তো আমাদের 2026 আমাদের মিশন 2026 তাই না। এই যে পাসিং ওয়ে বাপু লেখকের নয়নতারা সাইকেল টেস্টের জন্য ইম্পর্টেন্ট আছে এবং আমাদের মাধ্যমিকে আসার প্রবল চান্স আছে। এটা সিনের জন্য আসার প্রবল চান্স আছে। পাসিং ওয়ে বাপু কার লেখা নয়নতারা সাইকেল। তাহলে আমরা লেখক পরিচিতি একটু জানবো। নয়নতারা সাইকেল 1927 তিনি জন্মগ্রহণ করেছিলেন। ইজ ওয়ান অফ দ্য ফার্স্ট ফিমেল ইন্ডিয়ান রাইটার ইন ইংলিশ। বলছে কি ভারতের প্রথম মহিলা লেখক ইংরেজি সাহিত্যের টু রিসিভ রিকগনাইজেশন। তিনি একটা বিশাল খ্যাতি অর্জন করেছিলেন, ঠিক আছে, বা পরিচিতি লাভ করেছিলেন। Fiction deals with Indians' response to crisis brought about by political changes. তার কথা সাহিত্য রাজনৈতিক পরিবর্তনের ফলে সৃষ্টি সংকটের প্রতি ভারতের প্রতিক্রিয়া নিয়ে আলোচনা। She won the Sahitya Academy Award in 1986 for her novel Rich Like Us. এই Rich Like Us গল্পটি লেখার জন্য 1986 সালে তিনি কি পুরস্কার পেয়েছিলেন? সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন। কত সালে? 1986। নেক্সট বেলায় গিয়ে আমরা দেখতে পাচ্ছি দ্য টেক্সট অ্যান্ড এক্সট্রাক্ট ফ্রম নয়নতারা সাইকেল মেমোয়ার প্রিজন অ্যান্ড চকলেট কেক। এই গল্পটি কোথা থেকে নেওয়া হয়েছে? মেমোয়ার প্রিজন অ্যান্ড চকলেট কেক এখান থেকে নেওয়া হয়েছে। আমাদের কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। Recount the incident following the death of Gandhiji. বলছে গান্ধীজির মৃত্যুর পর কি কি ঘটনা ঘটে গেল বা কি কি ঘটনা ঘটেছে সেসব আমরা জানবো এই গল্পের মধ্যে দিয়ে। It's vividly describe not only the author personal sense of loss but also the collective grief of the entire nation at the passing away of Mahatma Gandhi. বলছে এই গল্পটাতে উজ্জ্বল ভাবে বর্ণনা করা হয়েছে। ভিভিড মানে কি উজ্জ্বল বা পরিষ্কার একটা বর্ণনা দেওয়া হয়েছে। কিসের বর্ণনা দিয়ে দেওয়া হয়েছে? যে এই যে গান্ধীজি মারা গেছেন, মন খারাপ করেননি বা দুঃখ পাননি বা একাই ভেঙে পড়েননি। সমগ্র জাতির কথা বলা হয়েছে, সমগ্র দেশের কথা বলা হয়েছে। প্রত্যেককে গান্ধীজির জন্য শোকাহত ছিলেন। এই গল্পটি পড়লে আমরা ভালোভাবে বুঝতে পারবো এই গল্পটিতে তার অনুগামী, তার ফলোয়ার্স, তার আত্মীয় স্বজন, তার দেশবাসী কিভাবে ভেঙে পড়েছে এই গল্পটার মধ্যে দিয়ে আমরা জানতে পারবো। তো প্রথমেই শুরুতে আমি বলি এটা মেমোয়ার। মেমোয়ার কাকে বলবো? স্মৃতিচারণ করে যেসব গল্প লেখা হয় সেগুলোকে আমরা বলবো মেমোয়ার। প্রথমে আমরা স্টার্ট করি পড়াটা। বলছে I was having a tea at home on the evening of 30th January 1948। 1948 সালে 30 জানুয়ারি এক সন্ধ্যায় আমি চা পান করছিলাম বাড়িতে। When I was called, বলছে যখন আমাকে ডাকা হলো, কোথা থেকে? টু বিড়লা হাউস। বিড়লা হাউস থেকে আমাকে ডাকা হলো। কিভাবে ডাকা হলো? বাই এন আর্জেন্ট টেলিফোন। বলছে এক টেলিফোনে আমার একটা ফোন আসে বা কল আসে এবং সেই কলে আমাকে ডাকা হলো। গান্ধীজি had been shot on his way to a prayer meeting. গান্ধীজিকে হত্যা করা হয়েছিল প্রার্থনা সমাজে। I was numb মানে কি? The shock was very heavy। ঠিক আছে, মানে খুব খারাপ পরিস্থিতিকে বলা হয় নাম। তোর নিজের কাছের কেউ যখন হারিয়ে যাবে, মারা যাবে, তোর পরিস্থিতি যেমন হবে সেই পরিস্থিতিকে বলা হয়েছে। আজকে তোর খুব কাছে মা বাবা যদি আজকে হারিয়ে যায় তাহলে যেমনটা তোর পরিস্থিতি হবে ঠিক তেমনটাই পরিস্থিতি কার হয়েছিল? নয়নতারা সাইকেলে হয়েছিল। এই জন্য বলা হয়েছে নাম। বলছে আই ওয়াজ নাম, আমি আমার পরিস্থিতিটা পুরো খারাপ হয়ে গেছিল, অসাড় হয়ে গেছিল। উইথ শক as I got into the car, আমি যখন গাড়িটাতে উঠছিলাম সেই সময়। At Birla House, যদি বিড়লা হাউসের কথা বলা হয়, গান্ধীজির রিলেটিভস and followers had gathered round his body। বলছে গান্ধীজির যারা অনুগামী ছিলেন, যারা ফলোয়ার ছিলেন, তারা কি করেছিলেন? গান্ধীজির নিথর দেহটাকে ঘিরেছিলেন।
ঠিক আছে। there was a silence in the room, বলছে কি এই রুমের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি, নিস্তব্ধতা দেখতে পাচ্ছি, যে রুমের মধ্যে গান্ধীজির বডিটাকে রাখা হয়েছিল। as গান্ধীজি breathed his last, যেখানে গান্ধীজি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল। words of Bapuji's death had spread through Delhi like a flame fed by wind, বলছে বাবুজির মৃত্যুর খবরটা ছড়িয়ে পড়েছিল, কার মতো ছড়িয়ে পড়েছিল, যখন কোন একটা জায়গায় আগুন লাগে, আগুন লাগার ফলে কি হয়, আগুন লাগার পরে যখন ওখানে বাতাস দেওয়া হয়, আগুনটা যেভাবে জ্বলে উঠে অগ্নিশিখাটা, ঠিক তেমন ভাবে বাপুজির মৃত্যুর খবরটা ছড়িয়ে পড়েছিল। চোখ কান খোলা রেখে পড়, শুন কথাগুলা, কেন বলছি, কারণ দেখ এইগুলা লাইন তুলে কোশ্চেন হতে পারে বা হওয়ার চান্স আছে, এই জন্য বারবার করে বলছি প্রত্যেকটা লাইন বোঝার চেষ্টা কর। এই প্যাসেজে এখানে তুই দেখতে পাবি প্রত্যেকটা লাইন কিন্তু কঠিন কঠিন, চট করে কিন্তু উপলব্ধি করা যায় না। ফাদার্স হেল্পের মতো নয়, কতটা ইজি মনে হচ্ছে কি, তোরা পড়ছিস তো, বুঝতে পারছিস, এই জন্যই তোদেরকে আমি ধীরে ধীরে বোঝানোর চেষ্টা করছি। বলছি কি সেট গ্রুপ অফ মেন এন্ড ওমেন হ্যাড কালেক্টেড অ্যারাউন্ড বিড়লা হাউস, বিড়লা হাউসের মধ্যে যেসব অনুগামীরা ছিল, ছেলে মেয়ের কথা বলা হয়েছে, তারা কেমন অবস্থায় ছিল, তাদের মনে দুঃখে ভরা মন নিয়ে তারা বডিটাকে ঘিরে ধরেছিল। আউট অফ এভরি উইন্ডো, বলছে প্রত্যেকটা জানালার কথা যদি আমি বলি, ওয়ান কুড সি, তুমি দেখতে পাবে এ ব্রাউন ব্লার ফেস। ব্রাউন ব্লার ফেস মানে কি, আমরা ইন্ডিয়ানরা কেমন দেখতে, নয় হোয়াইট নয় ডার্ক, আমরা ইন্ডিয়ানরা কেমন দেখতে, সাদাও নয় কালোও নয়, আমাদের ব্রাউন ব্লার ফেস বলা হয়েছে কিনা, আমাদের রংটা হচ্ছে তামাটে টাইপের, বোঝা গেল, এই জন্য বলা হয়েছে ব্রাউন ব্লার ফেস। দে ডিড নট মেক এ সাউন্ড, তারা কোনো সাউন্ড করছিল না বা কোনো আওয়াজ করছিল না। বুঝতেই পারছিস যে কোনো কোনো বাড়িতে কেউ যদি মারা যায়, সেই বাড়িতে আর অযথা কোনো সাউন্ড হবে না, সবাই চুপচাপই থাকে, একমাত্র কিসের কার শব্দ শোনা যায়, কান্নার শব্দ শোনা যায়, আর বাকি কিছু কোনো শব্দ শোনা যায় না। ঠিক তেমনি দে ডিড নট মেক এ সাউন্ড, তারা কোনো রকম আওয়াজ করছিল না। দেয়ার ওয়াজ এ আনন্যাচারাল সাইলেন্স, বলছে এই যে সাইলেন্সটা, বলছে আমরা যে তোদেরকে বলি ক্লাসের মধ্যে চুপ করে যা, তাও তোরা দেখছিস যে চুপ করিস না, কেউ না ফিস ফিস করিস বা ঠকা মারিস, একটা আওয়াজ আমরা শুনতে পাই। কিন্তু বলছে কি এই যে গান্ধীজির মৃত্যুর পর এত লোকের সমাগম, তবুও জায়গাটা মনে হচ্ছে যে আনন্যাচারাল একটা সাইলেন্স, মানে কি অপার্থিব একটা নীরবতা আমরা দেখতে পাচ্ছি, কেউ কিন্তু কোনো আওয়াজ করছে না, বলে সাইলেন্সটা অন্য ধরনের কথা বলেছে, অপার্থিব কথা বলেছে। ইট ওয়াজ অ্যাজ ইফ টাইম স্টুড স্টিল ফর দোজ ফিউ মিনিট, বলছে এই যে সাইলেন্সের কথা বললাম না আমি কিছুক্ষণ আগে বা আগের লাইনে, বলছে এটা কিছুক্ষণ ধরে আমরা সেই সাইলেন্সটাকে কিছু মুহূর্ত, ফিউ মিনিটস মানে কয়েক মুহূর্ত, এটাকে আমরা অনুভব করতে পেরেছিলাম। দ্য পিপল ওয়্যার টু স্ট্যান্ড, লোকজনেরা স্তম্ভিত হয়ে গেছিল গান্ধীজির মৃত্যুর খবরটা জানার পরে। ওখানে যারা দাঁড়িয়েছিল সবাই কিন্তু শোনার পর, গান্ধীজির মৃত্যুর খবরটা শোনার পর, কিছু কিছু লোকের মৃত্যুর খবর শোনার পর আমরা হতভম্ব হয়ে যাই যে এটা হলো কি করে, এটা হওয়ার কথা ছিল না। আমাদের কথা বলার জায়গা থাকে না, তোরা বুঝতেই পারছিস, তোদের নিজেরও যেহেতু ফ্যামিলি আছে, আত্মীয় পরিস্বজন আছে, তোরা হয়তো নিজে উপলব্ধি করেছিস যে কারো মৃত্যুর পর খবর শুনতে পেলে আমরা নিজেরা স্তম্ভিত হয়ে যাই। তাহলে স্তম্ভিত ইংরেজি কি, স্টান্ট মানে কি স্তম্ভিত হয়ে যায়। দ্য পিপল ওয়্যার টু স্টান্ট, টু স্টান্ট বলেছে, মানে এতটাই স্তম্ভিত হয়ে গেছে, মানে থমকে গেছে, হতভম্ব হয়ে গেছে। টু স্পিক ইন দ্য বিগিনিং, মানে কি বলবে শুরুতে সেই ভাষা তারা খুঁজে পাচ্ছে না। লেটার দে ক্লেমার্ড মানে কি চিৎকার করা। তারপরে তারা কি করছিল, ওখানকার কিছু জন লোক চিৎকার করছিল, ওয়াইডলি শাউটিং এন্ড ক্রাইং। শাউটিং মানে চিৎকার করা, ক্রাইং মানে কি কান্না। বলছে সেখানে চিৎকারের শব্দ শোনা যাচ্ছিল, কান্নার শব্দ শোনা যাচ্ছিল। They jostled one another in the stampede to break into the house. Jostled মানে কি ঠেলা ঠেলি করা, ঠিক আছে। জোসেল মানে কি ঠেলাঠেলি, দে জোসেল মানে কি তারা ঠেলাঠেলি করছিল। ওয়ান অ্যানাদার মানে একে অপরকে ঠেলাঠেলি করছিল। কেন ঠেলাঠেলি করে, কেন করছিল, গান্ধীজিকে দেখার জন্য। আর কি বলেছে, স্টাম্পেড মানে কি হুড়োহুড়ি করা। বলছে একে অপরকে ওরা ঠেলাঠেলি করছিল, হুড়োহুড়ি করেছিল। টু ব্রেক ইনটু দ্য হাউস, যে বাড়ির মধ্যে
গান্ধীজির দেহটাকে রাখা হয়েছিল, সেই দেহটাকে দেখার জন্য, অর্থাৎ গান্ধীজিকে দেখার জন্য তারা হুড়োহুড়ি করছিল, ঠেলাঠেলি করছিল। দে কাম মানে কি শান্তি বা শান্ত, তারা শান্ত হয়েছিল। a little কিছুক্ষণ, দে কাম a little, তারা কিছুক্ষণ শান্ত হয়েছিল। when it was announced, যখন ঘোষণা করা হলো, কি ঘোষণা করা হলো, that they would be allowed to see গান্ধীজি before the funeral। funeral মানে কি শেষ কৃতিত্ব। বলা হয়েছে কি যে গান্ধীজির শেষ কৃতিত্ব কি ঘোষণা করা হলো, বলছে গান্ধীজির শেষ কৃতিত্ব সম্পূর্ণ করার আগে। প্রত্যেকটা মানুষের শেষ কৃতিত্ব কি, তোদের কি, তোদের শেষ কৃতিত্ব সম্পূর্ণ কি, পুরানো, তাই না? পুরানোটা শেষ কৃতিত্ব সম্পূর্ণ, আর আমাদের কি কবর দেওয়া। তো এটা হচ্ছে শেষ কৃতিত্ব। বুঝাতে পারলাম? ওটাকে ইংরেজিতে কি বলবো আমরা, ফিউনারাল। বুঝতে পারলে? বলছে ফিউনারাল মানে শেষ কৃতিত্ব সম্পূর্ণ হওয়ার আগে প্রত্যেককেই গান্ধীজিকে একবার করে দেখতে দেওয়ার সুযোগ করে দেওয়া হবে। বুঝা গেল? when one is faced with the shock of loved one's death, one whimper, what will become of me now that he has left me? শোকাহত মানুষ, তোমাদের আত্মীয় পরিজন কেউ যখন মারা যাবে, শোকাহত মানুষদের মুখের মধ্যে একটাই কোশ্চেন, তুমি চলে গেলে আমাদের ছেড়ে এখন আমাদের কি হবে। বুঝাতে পারলাম এই লাইনটার মানে? This was surely the question uppermost in the mind of the mourning people। বলছি কি এই কোশ্চেনটা প্রত্যেকটা শোকাহত, মর্নিং মানে কি শোকাহত, প্রত্যেকটা শোকাহত মানুষের মনের মধ্যে এই একই কোশ্চেন যে গান্ধীজি চলে গেল আমাদের ছেড়ে, এখন আমাদের কি হবে। কারণ গান্ধীজির আদর্শ, গান্ধীজির অনুপ্রেরণা, গান্ধীজির ইন্সপিরেশন প্রত্যেকটাই কাজে লাগিয়ে দেশের মানুষ চলাফেরা করত। একটা বাবা মারা গেলে একটা ছেলের যেমন পরিস্থিতি হবে, প্রত্যেকটা দেশের মানুষের বা ছেলে মেয়ে প্রত্যেকের একই পরিস্থিতি দাঁড়াবে। ঠিক আছে? তারপরে বলেছে দে লুক লাইক লস্ট চিলড্রেন, তাদেরকে দেখে মনে হচ্ছে তাদের সন্তান হারিয়ে গেছে। কি মনে হচ্ছে দেখে? সন্তান হারিয়ে গেছে। ঠিক আছে? বা বাবা হারা সন্তান, ঠিক আছে, হারিয়ে যাওয়া সন্তান, বাবা না থাকলে সন্তানের যে হারিয়ে গেছে বা যেমনটা সিচুয়েশন হয় তেমনটাই বোঝাতে চেয়েছে। আর কি বলেছে? বলেছে ইট ওয়াজ দ্য কোশ্চেন অফ মেনি অফ আওয়ার হার্টস অ্যাজ উই সেড। এখন লেখক বলতে চাইছে যে সাধারণ মানুষ ছাড়াও আমরা যারা গান্ধীজির অনুগামী ছিলাম বা গান্ধীজির আদর্শ নিয়ে আমরা চলাফেরা করতাম বা গান্ধীজির ইন্সপিরেশন নিয়ে আমরা এগিয়ে আসতাম গান্ধীজির পাশে, শুধু সাধারণ মানুষ নয়, আমরাও কিন্তু অনেকটাই আমাদের মনকে দুর্বল করে দিয়েছে, আমার মনকে অনেকটা হার্ট করেছে। ঠিক আছে? স্টিল শক, তারাও শোকাহত, এন্ড আনবিলিভিং, তারা এই বিষয়টাকে মেনে নিতে পারছিল না, বিশ্বাস করতে পারছিল না যে গান্ধীজি আর বেঁচে নেই। এই বিষয়টাকে তারা মেনে নিতে পারছিল। উই লিসেন্ড, আমরা শুনেছিলাম, লিসেন্ড মানে কি শোনা। ঠিক আছে? উই লিসেন্ড টু দা ব্রডকাস্ট, আমরা ব্রডকাস্ট মানে কি রেডিও টেলিভিশনকে আমরা বলবো ব্রডকাস্ট। আমরা শুনেছিলাম রেডিও টেলিভিশনের দ্বারা কি শুনেছিলাম? টেলিং দ্য পিপল অফ ইন্ডিয়া দ্যাট দেয়ার বাপু ওয়াজ নো মোর, বাপু আর বেঁচে নেই, অর্থাৎ মহাত্মা গান্ধী আর বেঁচে নেই। সেটা আমরা কোথা থেকে জানতে পারলাম? রেডিও বা টেলিভিশনের মাধ্যমে আমরা জানতে পারলাম।